হ্যালো বন্ধুরা, চা এমন একটি জিনিস যেটা পানির পরে সবথেকে বেশি পান করা হয়। হ্যাঁ, এটা সত্য। চা খায়নি এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। ছোট থেকে বড় সবাই চা খেতে পছন্দ করে। এমনও কিছু মানুষ আছে যাদের সকালবেলায় চা না খেলে সারাদিন যেন মনে একটা খিদে থেকে যায়। আবার কেউ কেউ আছে যাদের বিকেলবেলায় চা না খেলে খুব মন খারাপ হয়। চা এমন একটা জিনিস যা বাড়ি বা বাইরে সব জায়গায় পাওয়া যায়। এমনকি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েও আমরা চা খেয়ে থাকি। তো এটা তো গেল চায়ের কথা, কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন চা বাগান থেকে প্রসেস হয়ে আমাদের কাছ পর্যন্ত কিভাবে পৌঁছায়? হ্যাঁ, অনেকে হয়তো ভাবে চা ফ্যাক্টরিতে তৈরি করা অনেক কঠিন একটা প্রসেস, কিন্তু তাদের ভাবনা ঠিকই। বর্তমান যুগ হলো মেশিনের যুগ, আর এখন খুব সহজ পদ্ধতিতে মেশিনের মাধ্যমে চা তৈরি করা হয়। অতঃপর মুখোশের আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাগান থেকে চা পাতা নিয়ে এসে ফ্যাক্টরিতে প্রসেস করা হয়। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো স্বাগতম আপনাকে অতঃপর মুখোশের আরও একটি নতুন এপিসোডে। টাটা টি ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, টাটা রেড লেবেল বা তাজমহল সমস্ত চা তৈরি করার প্রসেস একই রকম। তো চলুন ফ্যাক্টরিতে। মূলত চা চাষ করার জন্য সবসময় ঢালু জমির প্রয়োজন হয়, যেখানে জল জমে থাকতে না পারে। আর এই জন্য চা চাষ করার জন্য পাহাড়ি জমি সবথেকে উপযুক্ত। তাই বেশিরভাগ সময় পাহাড়ি জমিতে চাষ করা হয়। বন্ধুরা, সর্বপ্রথমে জমিতে চায়ের গাছ লাগানো হয়, আর সেটা বড় হতে প্রায় 1 বছর পর্যন্ত সময় লেগে যায়। আর তারই মধ্যে এগুলোকে ভালোভাবে পরিচর্যা করা প্রয়োজন পড়ে, কারণ এগুলো যদি ভালো করে পরিচর্যা না করা হয় তাহলে তো পোকা লেগে যেতে পারে বা পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে। তারপর যখন এগুলো প্রাপ্ত বয়স হয়ে যায় তখন ওয়ার্কারের সাহায্যে পাতা তোলা হয়, আর বেশিরভাগ সময় ওয়ার্কার মহিলা হয়ে থাকে। এবার এখানে মহিলা কেন বেশি ব্যবহার করা হয় এটা তো আজও পর্যন্ত রহস্য। যাই হোক, তো এখানে মহিলা দ্বারা চা পাতা তোলা হয়, কিন্তু তার আগে আপনাদের জানতে হবে চায়ের কিন্তু সমস্ত পাতাই নেওয়া হয় না। মূলত চায়ের উপর একটা কলি এবং 2টো পাতা, টোটাল 3টি পাতা নেওয়া হয়। হ্যাঁ, এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে চায়ের অন্য পাতা কেন নেওয়া হয় না, যা মূলত চা পাতার কষ হয়ে থাকে। আর এগুলো কিন্তু চায়ের পুরাতন পাতায় থাকে না, চায়ের কষ পুরাতন পাতা থেকে নষ্ট হয়ে যায়। এবার সমস্ত ওয়ার্কার এভাবেই কাজ করে, আর তাদের পিঠে লেগে থাকা থলিতে চায়ের পাতা কালেক্ট করে। তারপর যখন এদের কাজ শেষ হয়ে যায় তখন এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এবার শুরু হয় মেইন কাজ। সর্বপ্রথম সমস্ত পাতাগুলোকে কনভেয়ার বেল্টের উপর সারি সারি করে রাখা হয়, যেখানে পাতাগুলোর উপর থেকে সমস্ত আনওয়ান্টেড জিনিস এবং লেগে থাকা পানি শুকায়। আর এর থেকে পানি শুকানো অত্যন্ত জরুরি, কারণ যদি এতে পানি লেগে থাকে তাহলে একবারে নষ্ট হয়ে যেতে পারে। ফলে যদি একটা পাতা নষ্ট হয়ে যায় সমস্ত পাতাকে নষ্ট করে দেবে। আর এগুলোকে ওয়ার্কারের সাহায্যে বারবার নাড়ানো হয়, যার ফলে এই সমস্ত পাতা খুব ভালোভাবে শুকিয়ে যায়। এরপরে রোলিং ইউনিটের সমস্ত পাতাগুলোকে মুড়ে একটি রোলিং কন্টেনারে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এগুলোকে অর্ধেক গুঁড়ো করে দেওয়া হয়। তারপর এগুলোকে একটি ভাইব্রেটিং কনভেয়ার বেল্টের সাহায্যে স্টোরেজ ট্যাঙ্কারে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এর মধ্যে কেমিক্যাল রিয়াকশন, অক্সিডেশন এবং ফ্যাক্ট মেনটেনেশন প্রসেস করা হয়। বন্ধুরা, তাই বলে চায়ে কিন্তু কোনো খারাপ কেমিক্যাল দেয়া হয় না। এখানে যে কেমিক্যাল দেয়া হয় সেগুলো কিন্তু সমস্ত ন্যাচারাল, আর এই কেমিক্যাল কিন্তু শুধুমাত্র মোটা চায়ে দেয়া হয়। আর এগুলোকে বিওপি, জিবিওপি, ওএফ বলা হয়ে থাকে, কিন্তু গুঁড়োপাতিতে এই কেমিক্যাল দেয়া হয় না। আর তারপর এই প্রসেস শেষ হওয়ার পর যখন পাতাতে খুব সুন্দর সুগন্ধি চলে আসে তখন কেমিক্যাল রিয়াকশন বন্ধ হয়ে যায়। তারপর এগুলোকে শুকানোর জন্য তৈরি করা হয়। যখন এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তখন এগুলোকে আরেকটি মেশিনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এগুলোকে চায়ের দানা আকারে দেওয়া হয়। এবার কিছুক্ষণের জন্য এগুলোকে ফার্মেন্টেশন করা হয়। তারপর যখন সমস্ত কাজ একবারে কমপ্লিট হয়ে যায় তখন সময় চলে আসে এগুলোকে প্যাকিং করার। এখানে চায়ের প্যাকিং সমস্ত অটোমেটিক মেশিন দ্বারা হয়ে থাকে, যেখানে প্রথম থেকেই প্যাকেট মেশিনে দেয়া থাকে। তারপর মেশিন নিজে থেকেই সমস্ত প্যাকেটে ঠিকঠাক মাপে চা প্যাকিং করে দেয়, এবং প্যাকিং কমপ্লিট হয়ে গেলে তখন এগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে চা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয়ে আমাদের কাছ পর্যন্ত চলে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন, এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ভিডিওগুলো দেখুন। যদি
ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।